নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চিকেন মোমো নিয়ে। আর চিকেন মোমো বানাতে গিয়ে আজ যা হলো সে কি বলবো তোমাদের। ছেলের বায়না, ও মোমো খাবে, তো চিকেন ও কিমা করে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে চিকেন মোমো বানাচ্ছি। এখানে আমি বেশ 350-400 গ্রামের মতন ময়দা নিয়ে নিচ্ছি। ছেলেই বানাবে, কিন্তু আমি ওকে একটু হেল্প করব, এটাই। তো প্রথমে ময়দায় নুন দিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি। এতে কোনো ময়াম দিতে হবে না, সাদা তেলও দিইনি, কোনো ঘি কোনো কিছুই দিইনি, শুধু নুন দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ। একটু নরম নরম ভাব থাকবে, লুচির মতন খুব শক্ত ভাবটা থাকবে না, এইভাবেই মেখে নিতে হবে। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দেবো। এবার মোমোর জন্য আমার লাগছে বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপি দিয়েছি, এখানে পেঁয়াজও দিয়েছি। এখানে লঙ্কা কুচি টুচি দিলাম না, কারণ অত ঝাল খেতে পারবে না। আর এই যে চিকেন কিমা, ঘরে বানানোই কিমা, দোকান থেকে না, ছেলে বানিয়ে রেখে দিয়েছিল 2-3 দিন আগে, শুধু বৃষ্টির কারণে করতে পারিনি। এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা অরিগান দিয়ে দিচ্ছি, কারণ এটা দেওয়ার মানে হলো এই যে আদা রসুনও দিয়ে দিচ্ছি। এখানে ধনেপাতা নেই, সেই কারণে এটা দিলে যদি একটু ফ্লেভারটা একটু অন্যরকম হয়, সেই কারণে অরিগান দিয়ে দিই। নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মেখে নেব এটাকে। আর এটা যেহেতু আমি সঙ্গে সঙ্গে খাবো, ঘরে করছি, যদি এটা দোকানে হয় তাহলে এটা একটু ভেজে নিয়ে, পেঁয়াজটা একটু ভেজে চিকেনটা দিয়ে তারপরে সব মশলাপাতি যা লাগে সব সেইভাবে দিলে 2-1 দিন স্টোর করে রাখা যায়। কিন্তু যেহেতু আমি সঙ্গে সঙ্গে করবো, এটা সঙ্গে সঙ্গে খাবো, আমার ওসবের দরকার। একটু সয়া সস দিয়ে দিলাম। আর এই মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতন, দোকানের থেকেও ভালো। এটা একটু পুর ভরা হয়েছে বেশি, আর তোমার বড় বড়ও করেছি। তো এখানে আমি আমার এটা রেডি করে রেখে দিলাম। এবার দেখো আমি বেশ বড় করে একটা রুটির সাহায্যে করে নিয়েছি। ছেলে বললো একটু ছোট ছোট করে করো। আমি ছোট করে বেলতে পারি না রে বাবু, তো বললো তাহলে বড় করে বেলে কোনো বাটি বা গ্লাসের শেপ দিয়ে একটু করে দাও। তারপরে একটা দিলাম করে, তারপরে দেখছি না সুবিধা হচ্ছে না, আলাম দেখ একটু লুচির মতন একটু বড় বড় করে দিচ্ছি। আমরা তো ঘরে খাবো, এটা তো বিক্রি করবো না, তাহলে বড় করলে অসুবিধা কোথায়। তাই এই যে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি এখানে। এত ছোট কি বেলা যায় বলো তো? একটু তেল দিয়ে হলে একটু ছোট ছোট করে বেলা যায় লুচি। এগুলো বেলতে গেলেই মনে যেন ছিঁড়িয়ে যায়। কিন্তু ছেলের আবদার, মোমো খাবে, বেশ বড় বড় করে বেলছি। কিন্তু খাবো যখন ছোট খাবো কেন, একটু বড় বড় করেই খাবো।
এখানে অনেকগুলো বেলে দিলাম। তো বন্ধুরা দেখো আমার ছেলে বানাচ্ছে, একটা তোমাদের দেখাচ্ছি। আমিও করেছি ওর সঙ্গে, আমারটা আর দেখানো হচ্ছে না, আমি তোমাদের সাইডে করে রেখেছি, সেটাই দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে কার কোনটা। এই দেখো একদম লম্বা লম্বা শেপ করে ও করেছে, বেশ বড় বড়ও করেছে। আর এই যে দেখো এবড়ো খেবড়ো যেগুলো, সেগুলো হচ্ছে আমার এই যে সাইডে রয়েছে, আর মোটামুটি আর যেগুলো ও সবই ও করেছে। কিন্তু এখানে কথা হচ্ছে, আমি রাইস কুকার নিয়েছিলাম বসানোর জন্য, রাইস কুকারটা নিয়েছি, কিন্তু আমার রাইস কুকারটা অনেকদিন ব্যবহার হয় না, কোনো কারণে দেখছি একবার আসছে কারেন্ট ভেতরে আসছে, একবার আসছে না। যাই হোক, ওটাকে এখন বাদ দিয়ে দিয়েছি। এখন এদিকে আমি মিনি গ্যাসে বসিয়েছি, জল বসিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো ও গোল করে করছে, সেটা একবার দেখো। দেখো এটা ও করেছে, কিন্তু দেখো একসঙ্গে আমার কতগুলো জমে গেছে, যেহেতু আমার রাইস কুকারটা কাজ করছে না বলে অনেকগুলো জমে গেছে। এবার কি বলতো, যা হয় আর কি, দোকানে করলে ওরা একটু ফাঁকা ফাঁকা মানে আলাদা পাত্রে রেখে দেয় বা একটু তেল ব্রাশ করে, কিন্তু আমি সেটা করিনি। এই যে বসিয়েছি, এবার এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমার ভুলটা হয়েছে যে একসঙ্গে আমি সব মোমোগুলোই দিয়েছি, তেল ব্রাশ করিনি। এবার যা হয় আর কি, একদম আমি খিচুড়ি বানিয়ে ফেলেছি। আমার ছেলে তো যথারীতি রেগে গেছে, বলে কি চাইলাম আর তুমি কি করলে মা, তুমি অল্প অল্প করে দিতে পারতে, তুমি তেল ব্রাশ করতে। তাহলে আমার মাথায় আসিনি, আমি জানি যে উঠে যাবে, হয়তো হয়তো আমরা সেদ্ধ পুলি টুলি অনেক সময় করি, উঠে যায়, কিন্তু এ যে ময়দার তৈরি একদম লেগে আছে। তো কি বলবো তোমাদের, লাস্ট ফিনিশিংটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এর কি হাল হয়েছে। দেখো সমস্তটা একদম একদম লেগে লেগে গেছে। এবার যে কি করে যে তুলবো সেটাই বোঝা মুশকিল। এত ভাপ দিচ্ছে না, ভাপের কারণে পুরো দেখাতে পাচ্ছি না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো।